মুসলিম পুনর্জাগরণের কবি অথবা মুসলিম রেনেসাঁর কবি ফরুক আহমদ 10ই জুন 1918 সালে যশোর মাজাইল গ্রামের শ্রীপুরে জন্মগ্রহণ করেন এবং 19 অক্টোবর 1974 সালে মৃত্যুবরণ করেন। তার কাব্যগ্রন্থের মধ্যে বিখ্যাত হচ্ছে সাত সাগরের মাঝি, যেটি 1944 সালে প্রকাশিত হয়, প্রথম প্রকাশিত এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, যাতে 19টি কবিতা আছে। উৎসর্গ করেন আল্লামা ইকবালকে। এর মধ্যে বিখ্যাত কবিতাগুলো হলো পাঞ্জেরি, সিন্দাবাদ, আকাশ নাবিক, ডাহুক, এইসব রাত্রি, লাশ ইত্যাদি। উপজীব্য হচ্ছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে সিরাজ মুনিরা, যেটি কাহিনী কাব্য। তৃতীয় কাব্যগ্রন্থ হচ্ছে নুফেল ও হাতেম, এটি কাব্যনাট্য। চতুর্থত হচ্ছে মুহূর্তের কবিতা, যেটি সনেট সংকলন। এর পরবর্তী হচ্ছে হাতেম তাই, যেটি 1963 সালে আদমজী পুরস্কার প্রাপ্ত। পঞ্চম হচ্ছে সিন্দাবাদ। ষষ্ঠ হচ্ছে হাবিদা মরুর কাহিনী। সপ্তমে আছে নতুন লেখা। অষ্টমে আছে কাফেলা। নবমে আছে দিলরুবা। দশমে আছে ধোলাই কাব্য। কবির শিশুতোষ গ্রন্থ হচ্ছে পাখির বাসা, যেটি 1956 সালে ইউনেস্কো পুরস্কার প্রাপ্ত। 1965 সালে প্রকাশিত। দ্বিতীয় হচ্ছে হরফের ছড়া। চতুর্থ হচ্ছে ছড়ার আসর। তারপর হচ্ছে চাঁদের আসর, ফুলের জলসা। কবির অন্যতম একটি উপন্যাস হচ্ছে সিকান্দার ষাঁড় ঘোড়া। বিখ্যাত কবিতাগুলোর মধ্যে আছে পাঞ্জারি, যেটি মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত, উপহার, পাপ জন্ম, রাত্রি, মেঘবৃষ্টি আলোর দেশ, সরণি। কবির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে: নিজের বিয়ে উপলক্ষে উপহার নামে কবিতা লিখেন। মুসলিম রেনেসাঁ বা পুনর্জাগরণের কবি। তাকে দাদি রমজান নামে ডাকতেন। ঢাকা বেতার কেন্দ্রে চাকরি করেন। 1945 সালে তিনি মাসিক মোহাম্মদী পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1943 সালে দুর্ভিক্ষের উপর লাশ নামক কবিতা লিখেন।